আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে রমজানের উপলক্ষে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রশ্ন করে অনেকেই যে রমজান মাসে তো তারাবির নামাজ 20 রাকাত পড়তে হয়। এখন আমি তো সূরা 2টা জানি, তাহলে কিভাবে নামাজ পড়বো? হ্যাঁ, আপনাকে যদি আমি সেই সিস্টেম বা সেই নিয়ম যদি দেখা দেই বা জানিয়ে দেই, তাহলে আপনিও সেই 2টা সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ এবং 1 মাস আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, সহি শুদ্ধ করে, সুন্দর নিয়মে, সুন্দরভাবে। আমরা জানি না, না জানার কারণে দেয়া গেছে হতাশ হই অথবা পড়ি না, যে আমি সূরা জানি না, মাত্র 2টা সূরা জানি, 3টা সূরা জানি, আমি কিভাবে নামাজ পড়বো? এই জন্য এগুলা বলে নামাজ থেকে পৃথক হওয়া বা নামাজ না পড়ার কোনো কারণ নাই। কারণ রমজান মাস আল্লাহ তাআলার রহমতের মাস, এই মাস ইবাদতের মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান। মহান আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে প্রিয় বান্দা হিসাবে করে নেন। সুতরাং এই মাসে ইবাদত ছাড়ার প্রশ্নই জাগে না। এই মাসে আমরা ইবাদত করতে হবে, এবং যার যে কোনো জিনিসের বিনিময় হোক না কেন, আমি যদি অসুস্থ থাকি তারপরও কষ্ট হলো ইবাদত করব। কারণ রমজান মাস 1 বছর পর, অর্থাৎ 12 মাস পরে আসে, 11 মাস পরে। সুতরাং এই রমজান মাসের ইবাদত এবং রমজান মাসের রোজা, এই জিনিসটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বান্দাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে রমজানের রোজার যে ফজিলত এবং রমজানের রোজার যে প্রতিদান, এটা বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতেই আখিরাতের দিন প্রদান করবেন। সুতরাং এই সুযোগ আমাদেরকে হাতছাড়া করা যাবে না কোনো প্রকারই ভাবে। তো সর্বপ্রথম আসেন আমরা কোন 2টি সূরা দিয়ে নামাজ পড়তে পারবো, এরপরে আমি অন্য প্রসঙ্গে কথা বলবো। সর্বপ্রথম হলো সূরা ফাতিহা। মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, আমি সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করব। এরপরে মনে করেন আমি আলাম তারা পারি, অর্থাৎ সূরা ফিল পারি, তাহলে আমি আলাম তারা পড়ব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে আরেকটা সূরা পারি, মনে করেন আমি কুল হুয়াল্লাহ সূরা পারি, অর্থাৎ সূরা ইখলাস। তাহলে আমি দ্বিতীয় রাকাতে আমি সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দ্বিতীয় রাকাতেই তো সালাম ফিরাইতে হবে, যেহেতু 2 রাকাত করে হয়। দ্বিতীয় রাকাতে সালাম ফিরে লাইছি, আবার আমি উঠে আবার নিয়ত করলাম আল্লাহু আকবার বলে। নিয়ত করার পরে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, করার পরে আমি আবারও আলাম তারা পড়লাম। পড়ার পরে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে আবারও সূরা কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা ইখলাস আমি পড়লাম। এরকম করে করে আপনি এই 2টা সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। এখন আসেন দ্বিতীয় কথা হলো, আরেকটু সহজ করে আমি বলি। মনে করেন আপনি 2টা সূরা পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে মনে করেন আপনি আরাইতাল্লাযী পড়েন, হ্যাঁ, সূরা মাউন পড়েন অথবা সূরা কাফিরুন পড়েন। দ্বিতীয় রাকাতে মনে করেন আরেকটা সূরা পড়েন আপনি ইন্না তয়না, তাহলে প্রথমে আরাইতাল্লাযী পড়বেন, তারপরে ইন্না তয়না পড়বেন দ্বিতীয় রাকাতে। এইভাবে করে প্রথম রাকাতে আরাইতাল্লাযী, দ্বিতীয় রাকাতে ইন্না তয়না, প্রথম রাকাতে আরাইতাল্লাযী, দ্বিতীয় রাকাতে ইন্না তয়না। এরকম করে করে আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন। এরপরে আসেন
আপনি মনে করেন সূরা কাফিরুন পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পারেন। আরেকটি সূরা পারেন আপনি মনে করেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে আপনি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা নাস। এরকম করে করে আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন। আরেকটু সহজ করে বলি, মনে করেন আপনি সূরা কুরাইশ পারেন আর সূরা ইজাজ্জা পারেন, অর্থাৎ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নাসর। তো আপনি প্রথমে সূরা কুরাইশ সূরা ফাতিহা নিয়ত করলেন, মনে করেন নিয়ত করলাম আল্লাহু আকবার, এরপরে আমি ছানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে আপনি মনে করেন কি যে আপনি সূরা ফালাক পারেন, তাহলে ফালাক তেলাওয়াত করবেন, এবং সূরা নাস পারেন। এই দুইটা সূরা মনে করেন সূরা ফালাক পারেন এবং সূরা নাস পড়েন, তাহলে আগে ফালাক পড়বেন পরে নাস পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে আমি সূরা নাস পড়ব, কারণ আমি দুইটা সূরা পারি, সূরা ফালাক এবং নাস। তাহলে এই দুইটা রাকাতে, প্রথম রাকাতে ফালাক, দ্বিতীয় রাকাতে নাস, অর্থাৎ আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, উল্টা পড়লে হবে না। যেমন আপনি কুল হুয়াল্লাহ পারেন এবং আলাম তারা পারেন, আগে কুল হুয়াল্লাহ পড়লেন পরে আলাম তারা পড়লেন, এরকম হবে না। সুতরাং আগে আপনি আলাম তারা পড়তে হবে, তারপরে কুল হুয়াল্লাহ পড়তে হবে। আপনি সূরা ফালাক পড়েন এবং নাস পড়েন, আগে সূরা ফালাক পড়তে হবে, তারপরে নাস পড়তে হবে। যেমন আমি দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ইসুনা, অনেকে পড়ে ইসু, অনেকে পড়ে বেসু, শুধু এসু হবে না বেসু হবে না, হবে উইসু। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দ্বিতীয় রাকাত শেষ, তারপরে আমি বৈঠক করলাম, সালাম ফিরাইলাম। এরকম করে করে আপনি প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, সালাম ফিরাইলেন, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, সালাম ফিরাইলেন, অথবা প্রথম রাকাতে আলাম তারা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, সালাম ফিরে ফেললেন। এরকম করে করে আপনি ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। সহজ করে দিছি। ধারাবাহিকভাবে একটু পড়তে হবে, সহি শুদ্ধ করে নিতে হবে, সূরাগুলা মস্ক করায়া। আমরা ইনশাআল্লাহ রমজানের উপলক্ষে 10টা সূরা, সূরা ফাতিহা সহকারে 11টা সূরা আমরা এই চ্যানেলে আপলোড করব। ধরিয়ে ধরিয়ে বানান করে করে এবং মস্ক করায়া দিব। প্রয়োজন হলে সেগুলোর আমি বাংলা বানান লিখেও দিব, উচ্চারণটা লিখে দিব। তাহলে এই ছিল আজকে আমাদের এই ভিডিও। যদি কেউ না বোঝেন তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।